জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। এবার তারেক রহমানের হাওয়া ভবন নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা। কঠিনভাবে ফেঁসে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন রুমিন ফারহানা। বিএনপির বিরুদ্ধে তারেক রহমানকে পতন করার জন্য সারা দেশে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলগুলো। ধর্ম এসেছে মানুষের ভালোর জন্য, যুদ্ধের জন্য নয়, বললেন মির্জা ফখরুল। জরুরি সংবাদ সম্মেলন রেখেছেন এনসিপি, কিন্তু কেন? বিগত নির্বাচন ছিল ভাগাভাগির নির্বাচন, বললেন চরমোনাই পীর ফয়জুল করিম। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, বললেন খন্দকার মারুফ। সর্বশেষ জানবেন তারেক রহমানকে নিয়ে যেই সব তথ্য ফাঁস করে দিলেন লাইভে এসে ব্যারিস্টার রুমিন ফারহানা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বর্তমান দেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং তৎকালীন আলোচিত হাওয়া ভবন নিয়ে নতুন করে কিছু গুঞ্জন ডালপাড়া মেলেছে। এসব আলোচনায় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম জড়িয়ে বিভিন্ন অনৈতিক সম্পর্কের দাবি তোলা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা এসব গুঞ্জন ও অপপ্রচারের বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন রুমিন ফারহানা নিজেই। একটি বিশেষ সাক্ষাৎকারে রুমিন ফারহানা এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। তিনি স্পষ্ট জানান যে তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক কেবলই আদর্শিক এবং রাজনৈতিক। তার মতে একজন নারী যখন রাজনীতিতে সক্রিয় হন এবং বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন, তখন তার চরিত্র হনন করা অনেক ক্ষেত্রে প্রতিপক্ষের হাতিয়ার হয়ে দাঁড়ায়। হাওয়া ভবনকে কেন্দ্র করে যেসব মুখরোচক গল্প শোনানো হচ্ছে, ছড়িয়ে গেছে, সেগুলোর কোনো দালিলিক প্রমাণ নেই, বরং তা কাদা ছোড়াছুড়ির অংশ মাত্র। অন্যদিকে এই ইস্যুকে কেন্দ্র করে তারেক রহমান কোনো কঠিন বিপদে পড়বেন কিনা বা এর ফলে বিএনপি দলের কোনো বড় ধরনের ক্ষতি হবে কিনা তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চলছে। একদল মনে করছেন বর্তমান ক্ষমতার কেন্দ্রে থাকা অবস্থায় এ ধরনের ব্যক্তিগত আক্রমণ তারেক রহমানের জনপ্রিয়তার খুব একটা প্রভাব ফেলবে না। তবে অন্য একটি পক্ষের মতে যদি এসব বিতর্কের নেপথ্যে কোনো আইনি সত্যতা পাওয়া যায় তবে তা দলের ভাবমূর্তির জন্য চ্যালেঞ্জ হতে পারে। তবে বিএনপির তৃণমূল কর্মীদের দাবি এসব ষড়যন্ত্র কেবল দলকে দুর্বল করার একটি অপচেষ্টা মাত্র। রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এ ধরনের গুঞ্জন এর আগেও বহুবার উঠেছে, কিন্তু সঠিক প্রমাণের অভাবে তা ধোপে ঠোকেনি। বর্তমান দলের সংগতি বজায় রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে মনোনিবেশ করাই তারেক রহমানের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মন নেয় তা সময় বলে দেবে। সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে, বলেছেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামাত ইসলামীর বর্তমান তৎপরতা দেশকে অস্থির করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি। শনিবার 2 মে দুপুরে শেরেবাংলার কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন, এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। তারা জনগণকে ভুল বোঝাচ্ছে। জামাত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে। বিগত 15 বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা যে সমাজ রেখে গেছে তা পুরো এথিক্স থেকে সরে গেছে। আমরা এখন সরকারের ভেতর যতই ঢুকছি ততই আতঙ্কিত হচ্ছি। গত 15 বছরে যে তদবিরের প্রচলন চলেছে সেই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা কিভাবে ঠিক করব সেটি বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, দেশ এখন 80 লাখ কোটি টাকা দেনাগ্রস্ত। এই সংকট থেকে উত্তরণের সবাইকে মিলে কাজ করতে হবে। জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ সনদ গঠনের সময় আমরা ছিলাম, তখন বলা হয়েছিল সবকিছু ঐক্যমত্যের ভিত্তিতে হবে, নতুন বা আমরা তা বাদ দেব, কিন্তু এখন বলেছে পুরো সনদেই বাস্তবায়ন করতে হবে। তিনি আরও জানান, সংসদের শেষ দিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বলা হয়েছে এবং তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।
হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সত্তার উদাহরণ টেনে তিনি আক্ষেপ করে বলেন, সততা ছাড়া ভালো কাজ হয় না। বর্তমানে বাংলাদেশে মসজিদ মন্দিরের নির্মাণেও সবচেয়ে বেশি দুর্নীতি হয়। বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে হলে মেধার চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সবাই অংশ নেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বললেন খন্দকার মারুফ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের উন্নয়নের স্বপ্ন সারথি। তার গতিশীল নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সেই লক্ষ্য অর্জন সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তথা জনগণের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছে। শনিবার 2 মে কুমিল্লার মেঘনা সদরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গত 3 মাসে অসহায় দুস্থ ও কৃষক পরিবারের সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছেন। কৃষিতে উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি চালু করেছেন। এইভাবে রাষ্ট্রীয় বিভিন্ন গণমুখী উদ্যোগের গ্রহণের মাধ্যমে মানুষের মন জয় করেছে। দেশের মানুষ এখন তারেক রহমানকে নিয়ে স্বপ্ন দেখছেন। জনগণ বিপুলভাবে উচ্ছ্বসিত এবং আশাবাদী। মানুষ পথে প্রান্তরে ইতিমধ্যে বলাবলি শুরু করেছে, তারেক রহমানই পারবে দেশকে এগিয়ে নিতে, তার অতিষ্ঠ লক্ষ্য। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতা এসে দেশ ও জনগণের কল্যাণে বিরামহীনভাবে কাজ করছেন। মানুষ সরকারের গণমুখী ও গুরুত্বপূর্ণ ভূমিকার সুফল পেতে শুরু করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি প্রবর্তিত করেন। এটি একটি কৃষি ও জনবান্ধব প্রকল্প। বিএনপি ক্ষমতায় এসে আবারও খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি বলেন, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পষ্টি জাতির কল্যাণে অগ্রপথিক হয়ে তিনি রাষ্ট্রের হাল ধরেছেন। মেঘনা উপজেলার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রমি উদ্দিন লন্ডনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সদস্য সচিব এম মিজানুর রহমান। বিগত নির্বাচন ছিল ভাগাভাগির বললেন ফয়জুল করিম। বিগত নির্বাচন জনগণের নির্বাচন ছিল না, বরং এটি একটি চুক্তি নির্ভর ও ভাগাভাগির নির্বাচন ছিল, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বর্তমান সংসদীয় ব্যবস্থা সমালোচনা করে মুফতি ফয়জুল করিম বলেন, আশ্চর্য বিষয় হলো বিরোধী দল সংসদে দাঁড়িয়ে বলে তারা বিরোধী দল না। সরকারি দল ও বিরোধী দলের মধ্যে আগে থেকেই চুক্তি হয়েছে কার কয়টি সিট হবে। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী আন্দোলনকে নির্বাচনে হারানো হয়েছে। সমাবেশে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, অর্থনীতি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বদলে সরকার ফ্যামিলি কার্ড দিয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে। এছাড়াও বিএনপি নির্বাচনে জেতার জন্য জুলাই সনদ নিয়ে প্রতারণা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে। সংসদে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে ফয়জুল করিম বলেন, বিরোধী দলের এক নায়েবে আমির কুরআনের শাসনের জন্য সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব তারা যেন সংসদে শরিয়া বা কুরআন সুন্নাহর পক্ষে বিল উত্থাপন করেন। আর যদি সেই আইন পাশ না হয় তবে তাদের সংসদ ত্যাগ বা ওয়াক আউট করা উচিত। মুক্তিযোদ্ধা ও রাজাকার ইস্যু নিয়ে চলমান বিতর্ককে হাস্যকর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সংসদ এখন কে রাজাকার আর কে শিশু মুক্তিযোদ্ধা তা প্রমাণ করতেই সময় ব্যয় করা হচ্ছে। যারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলেন আবার ৭১-এর স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন, তাদের এই দ্বিমুখী নীতি গ্রহণযোগ্য নয়। কার পরিবার কে মুক্তিযোদ্ধা ছিলেন তা স্পষ্ট করে জাতির সামনে প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং ইসলামের জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন ইসলামের প্রয়োজনে ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। দেশে ইসলামী হুকুমত কায়েম করাই এই দলের মূল লক্ষ্য। অধিকার আদায়ের লক্ষ্যে দেশের সব শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।